হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে খুবই মজাদার আর সহজ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো এগ ললিপপ। তো সবার প্রথমে দুটো ডিম সেদ্ধ করে নিয়ে গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ, মানে 3টে থেকে 4টে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম 1/4 কাপের মতো আটা বা ময়দা, যেটা বাসায় থাকে সেটা দিয়ে আপনারা করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ এভাবে মিক্স করে নিয়েছি। তারপরে এই যে হাত দিয়ে জাস্ট ললিপপের মতো গোল গোল করে একটা ছোট ছোট করে ডো বানিয়ে ফেলতে হবে। এই স্ন্যাক্সটা স্পেশালি বাচ্চাদের জন্যই বেস্ট হবে, কারণ তাদেরকে এগুলো ভেজে দিলে ওরা নিমিষে শেষ করে দেবে। বড়রা কিন্তু একদমই চান্স পাবে না এটা খাওয়ার। এটা এতটাই মজাদার আর খুবই হেলদি একটা স্ন্যাক্স। এবার একটা বাটি নিয়ে নিলাম আর তাতে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার প্রয়োজন মতো জল দিলাম। বেশি পাতলা করা যাবে না, আবার খুব একটা ভারীও করা যাবে না। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এই যে ললিপপের শেপ করে যে ডোগুলো আমি রেখে দিয়েছি, এগুলো এর মধ্যে একটা করে মিক্সড করে নিব। তারপরে পুরো বলটাকে মিক্সড করে নিয়ে এটাকে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আবার পুরোটা কোট করে নিতে হবে। তো এই মজাদার স্ন্যাক্সটা বাসায় বানাতেও খুব একটা সময় লাগবে না, আর বাসায় থাকা উপকরণগুলো দিয়েই যেহেতু এই মজাদার এগ ললিপপটা বানানো যায়, তাহলে আজই এটা ট্রাই করতে হবে। আর বাচ্চারা এত বেশি এটা পছন্দ করবে, যেটা বানানোর পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। বিকেলবেলার স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু দুর্দান্ত একটা স্ন্যাক্স। এটা হেলদিও আবার খুব স্বাদেরও, খুবই মজাদার। ছোট বড় সবার অনেক পছন্দ করবে এটাকে। তো অবশ্যই কিন্তু আপনারা বাসায় এটা ঝটপট বানাবেন। আমি সবগুলো ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। এবার এগুলো সুন্দর করে হালকা করে ফ্রাই করে নেওয়ার পালা। তো একটা প্যান নিয়ে তাতে তেল গরম করে দিয়েই এই যে বলগুলোকে কিন্তু আমি এখন উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। এটা যত ভাজা হবে এটা উপরটা বেশ শক্ত হবে আর একটু ক্রিস্পি হবে, যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু কোট করে নিয়েছি, যার কারণে মোটামুটি একটু লালচে করে ভেজে নিয়েছি। তো এবার আমি তেলটা একদম ছড়িয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি। ভিডিওটা বানাতেও কিন্তু আমার খেতে মন চাইছিল। এটা আমি 2-3 বার বাসায় বানিয়েছি আর একবার ভিডিও করেছি, যে মনে হলো না এটা আপনাদের সাথে শেয়ার করা খুবই দরকার, কারণ খুবই মজাদার একটা স্ন্যাক্স আর খুবই ইজি। বাসায় টুথপিক সবারই থাকে, এই টুথপিক দিয়েই ললিপপের স্টিকগুলো বানিয়ে নিচ্ছি। তো সবগুলোতে ললিপপের এবার স্টিক লাগিয়ে নেব। এই যে আমার মেয়ে চলে আসছে, আমার মেয়ে আমাকে সাহায্য করছে, ও টুথপিকগুলোকে বলের মধ্যে লাগিয়ে দিচ্ছে। এই হলো আমাদের এগ ললিপপ, খুবই মজাদার একটা খাবার। তো আমি একটুখানি ভেতরটা দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা আসলে কেমন হয়েছে। ভেতরটা ঠিক এরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।